তোমাকে চোর মনে হলেও আমি কিন্তু চোর নই। এ তো আধারে আলোর ঝলকানি। সে এক মায়াবতী মেয়ে। তাকে দেখে বুকের বাম পাশটা কেঁপে উঠল। খুব সাহস নিয়ে তার দিকে এগিয়ে গেলাম। জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? ফুল। কি ফুল? আপু, আপু। আরে রাতুল, তুমি আসছো? ভাবি পিঠা বানায় পাঠিয়েছিল। ভিতরে আসতে বলবেন না? সরি ভাই, আসো আসো, ভিতরে আসো। আপু, আপনাদের বাসায় কি সন্ধ্যার পরে জিন পরীর আবির্ভাব হয় নাকি? জিন ভূত? জিন ভূত পড়ি তুমি কোথায় পেলে? না, বাইরে ঢোকার সময় হঠাৎ করে কাকে যেন দেখলাম জানলার সামনে, আবার হুট করে উধাও হয়ে গেল। আমি তো প্রথমে ভাবছিলাম হয়তো আপনাদের বাসায় কোনো অতিথি আসছে, কিন্তু পরে দেখলাম না, আপনি তো বাসায় একা। তাহলে সেটার কি হবে? জিন পরী তো হবে। না না, জিন পড়ি কিছু না, আমার ছোট বোন এসছে, ওর নাম ফুল। আচ্ছা দাঁড়াও, তোমার সাথে পরিচয় করে দিই। ফুল, এই ফুল এদিকে আয় তো। ফুল নামটা তার জন্য যথার্থই হয়েছে। সাদা সিধা মুখ, সাদা সিধা চোখ। মানুষটিও সাদা সিধা, কিন্তু ঠোঁট তার গোলাপি। সবকিছু মিলিয়ে সে এক মায়াবী মহিমা। ফুল, ওর নাম রাতুল, আমার বান্ধবী রিনা আছে না, তার দেবর। তোমরা দুজন গল্প করো, আমি একটু তোমাকে নাস্তা দেই। জি, আমি রায়নুল ইসলাম রাতুল। আপনার নাম? ফুল। সেটা তো জানি, কিন্তু কি ফুল? বলবো না। গাছের বেলায় প্রবাদ আছে তা জানি, যেমন বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। ফুলের বেলাতে কোনো প্রবাদ আছে কিনা তা খুঁজে বের করতে হবে। একটু নাস্তা খাও, আমি একটু হাতের কাজ শেষ করে আসি। তার নাম নাকি ফুল, কিন্তু কি ফুল সেটা সে বলবে না। তাতে কি? আমার মনে হয় সে সাদা কাঠগোলাপ আর আমি কালো ভ্রমর। আমি না তোমার জন্য একটা নাম খুঁজে পেয়েছি। কাঠগোলাপ, সাদা কাঠগোলাপ। সুন্দর না? না, কাঠগোলাপ আমার পছন্দের ফুল নয়। কি বলো, কাঠগোলাপ পছন্দ করো না? কাঠগোলাপ মানে সুন্দর ফুল, একদম তোমার মতো, দারুণ সুগন্ধ। আমি সুগন্ধহীন ফুল। আমার সুগন্ধ আছে আপনাকে কে বলেছে? আমার সুগন্ধ বৃষ্টির পানিতে ধুয়ে গেছে। সুগন্ধ আবার বৃষ্টিতে ধুয়ে যায় নাকি? আমারটা ধুয়ে গেছে। নাও, বক্সটা খালি করে দিয়েছি, নিয়ে যাও। আর এখন খালি করে দেওয়ার কি দরকার ছিল? আমি পরে এসে নিয়ে যাব। সমস্যা নেই তো, এখনই নিয়ে যাও।
এখন আমি বাসায় যাব না, একটু কাজ ছিল তো, কাজটা শেষ করে পরে বাসায় যাব। ও আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে কালকে এসে নিয়ে যাব। আচ্ছা ভাই, আমি তাহলে উঠি। আগে এই বাড়িতে আসতেই চাইতাম না, আর এখন এখান থেকে যেতেই ইচ্ছা করছে না। হাসনাহেনা ফুলের রং সাদা, তার মানে ও কি হাসনাহেনা ফুল? ওর শুভ্র আবেশে হৃদয়টা চিনচিন করছে। সকাল আবার ওর বাসায় যেতে হবে। কই, তাড়াতাড়ি একটু বাজারের ব্যাগটা দাও। আসি। ধরো, বাজারটা তাড়াতাড়ি করে নিয়ে যাও। আমি তো আর বাজার করে নিয়ে আসতে পারবো না, কারো দিয়ে পাঠিয়ে দেবো না, আমার তো দোকানে বসতে হবে। গেলাম। হ্যাঁ, আমার বড় ভাই আর ফুলের দুলা ভাই, এরা দুজন ছিল বাল্যকালের বন্ধু। তাদের বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে তারা বিয়ে করেছিল দুই বান্ধবীকে। বান্ধবীদের সম্পর্ক ঠিক থাকলেও দুই বন্ধু এখন একে অপরের চরম শত্রু। আপনি এখানে কি চাই? তুমি কি ফুল সেটা আমি খুঁজে পেয়েছি। কি ফুল? হাসনাহেনা। হাসনাহেনা আমার পছন্দের ফুল নয়। এটাও পছন্দ না? তাহলে তো আপনি এখানে কেন এসেছেন? কি চাই? তোমাকে খুঁজতে আসছি। না মানে আপুকে খুঁজতে আসছি। আপু কোথায়? আমার বোন আপনার আপু হয় কিভাবে? তোমার আপু তো আমার ভাবির বান্ধবী, সেই হিসাবে তো আপুই হয়, তাই আপুটা কি? আমার বোন তো আপনার ভাইয়ের বন্ধুর বউ, সেই হিসাবে তো আপনার ভাবি ডাকা উচিত। সেই হিসাব তো এখন আর নাই। তাদের দুজনের মাঝখানে তো তুমুল ঝগড়া ঝামেলা, তাই সেই সম্পর্কটা বাদ দিয়ে ভাবির বান্ধবীর চোখেই দেখি। এভাবে আর দেখবেন না, সে শুধু আমার আপু। গায়ে পড়া ছেলে আমার এমনিতেই পছন্দ নয়, তবুও সবসময় এরাই আমার সামনে আসে, বাহানাবাজ কোথাকার। আরে রাতুল, তুমি আসছো, খুব ভালো হয়েছে। তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। হ্যাঁ বলো না তো। আমাদের ফুলকে তো এখানকার কলেজে ভর্তি করব। তোমার ভাই তো খুব ব্যস্ত থাকে, ভালো করেই জানো, আর আমি তো খুব একটা কিছু চিনি না। একটু হেল্প করবা ভাই? ফুল কি আমাদের এখানে কলেজে ভর্তি হবে? মানে ওকে এখানেই পড়াশোনা করবে? হ্যাঁ। তার মানে ও এখন থেকে এই বাড়িতেই তো থাকবে, তাই তো? এখানকার কলেজে ভর্তি হলে এখানেই তো থাকতে হবে, তাই না? আমি ভাবছিলাম তুমি হয়তো বেড়াতে আসছো, আবার কিছুদিন পর চলে যাবে। আপনি তো আর কত কিছুই ভাবেন। প্রেমিকার জ্ঞানের একটু সবসময় চিন্তা ভাবনার মধ্যে থাকে তো, তাই। আপনি প্রেমিক? হ্যাঁ। জি না, আমি জ্ঞানী। আচ্ছা শোনো, কালকে সকালে তাহলে তুমি ওকে একটু নিয়ে যেতে পারবে? কালকে সকালে ভর্তি নিবে কিনা সেটা আমার একটু খোঁজ খবর নিতে হবে। আমি একটা কাজ করি, আমি কি এখন একটু খোঁজ খবর নিয়ে আসি, সন্ধ্যায় এসে আবার কনফার্ম করি। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে, তাহলে আমি এখন যাই। আও শুনো, তোমাদের বাটিটা নিয়ে যাও। যে জিনিসটা নিতে আসলে ওটা না নিয়েই তো চলে যাচ্ছ। দাঁড়াও, আমি আসতেছি। নিজেকে খুব চালাক মনে করে সে, বাহানাবাজ।
বারবার এখানে আসার জন্য বাহানা খুঁজতেই থাকবে। না, আমি সন্ধে আসতেছি আবার। ভালোই হলো, এখন আমার টেনশনটা কমলো। সন্ধ্যা হতে এখনো 3 ঘন্টা বাকি। কেন যে সন্ধ্যে পর্যন্ত সময় নিলাম? যদি বলতাম দুপুরে যাব, তাহলে এতক্ষণে দেখা হয়ে যেত। আমি কি গন্ডগোল এমনি এমনি করছি? সব সময় ক্ষতি করার জন্য পয়সা থাকে ও আমার। কেন, কি হয়েছে? যে জিনিস আমি কাস্টমারের কাছে 70 টাকা বিক্রি করি, ওই একই জিনিস ও কাস্টমারের কাছে 65 টাকা বিক্রি করে। এইভাবে দাম কমায় ও আমার ক্ষতি করতেছে। সে যদি পারে তুমি পারবা না কেন? আর একটা কথা, তোমাকে এইসব আজাইরা কথা আমার সামনে এসে বলবা না। তা তো শুনবা না তুমি। ঠিকই তো আবার তলে তলে ওর বউ লাগে তোমার ভালোই খাতির। খাতির, কারণ সে আমার বান্ধবী হয়। যত সব। ওই যে 2 বান্ধবীর প্রিয় মোট পাইতা সব কথা শুনতেছি। ভাইয়া কি আমারে কিছু বললা? না, কিছু বলি নাই। খালি চা আনছো? খালি চা শালিকা কেমনে খাইবো? চার সাথে অন্য কিছু দিতা। কি শালিকা, খাইবা অন্য কিছু? এই কে? এই এই ছেলে, এদিকে আসো। ও তুমি তা এত রাতে আমার বাড়িতে কি করতেছো? না মানে ওইদিকে একটু কাজ ছিল তো। ওইদিকে কাজ ছিল? এই বাড়িতে তো না, তাইলে কেন আসছো? আমি চলে যাচ্ছি। যাও। রাত্রিবেলা দরজাটা খুলে যে একটু বসে বসে গল্প গুজব করবো, তারও উপায় নেই। এই ফুল ফুল, এই ফুল। আবার আসছেন কেন? আমার তো তোমার সঙ্গে জরুরি কথা আছে। আমি এখন আপনার সাথে কথা বলতে পারবো না। ভাইয়া বাসায় আছে, ভাইয়া দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। যান যান যান। আপনাকে আমি যেতে বললাম না? আরে আমি কি এখানে তোমার সঙ্গে প্রেম করতে আসছি নাকি? আমি তো আসছি তোমার কলেজে ভর্তির ব্যাপারে কথা বলতে। কলেজে ভর্তি ব্যাপারে কথা বলতে আসছেন না, নাকি আমার সাথে দেখা করতে আসছেন? একটা বাহানা খুঁজে, বাহানাবাজ। বাহানাবাজ মানে? আমি তো এখানে তোমার জন্য আসলাম, উল্টো তোমার ভাইয়ের কাছে বকাও খেলাম। এখন এমনিতে আমার মন খারাপ। আমার জন্য না, আপনি আপনার নিজের দোষে বকা খাইছেন। কিভাবে এই জায়গায় আমার দোষ কি? আমি তো তোমার জন্য আসছি। জি, আপনি খুব ভালো করেই জানেন যে কালকে সকালে কলেজে ভর্তি হওয়া যাবে। তারপর আপনি কেন আসছেন এই খবর নিয়ে? কারণ এই খবর জানানোর নাম নিয়ে আপনি আমার সাথে দেখা করবেন। তো এই জন্য যদি আপনি বকা খান, সেটা কি আমার দোষ? ঠিক আছে, ফুলের নিমিত্তে সব দোষ মাথা পেতে নিলাম জাহাপানি।
তাহলে এবার আপনি প্রস্থান করুন। আচ্ছা শোনো, আমি তোমার একটা নাম খুঁজে পেয়েছি, বেলি। তার মানে বেলি ফুলও তার পছন্দ না? শরতের কোলে বৃষ্টি কাঁদে মন ভাঙা ঢল, ডানা ভেজা পাখিরা ফুল কাঁদে ফুলের চোখে। ফুল ফুল কি হয়েছে তোর? তুই এভাবে বসে আছিস কেন? ফুল খারাপ কোনো স্বপ্ন দেখছিস? না না, কিচ্ছু হয় নাই। কি হয়েছে? ঘুম আসে না? আমার ঘুম আসে না আপা। আমি চোখ বন্ধ করলেই আমার অন্ধকার জীবনটা দেখতে পাই, ঘুটঘুটে অন্ধকার। ফুল ওইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। একটা অ্যাক্সিডেন্টের জন্য মানুষের সারাটা জীবন নষ্ট হইতে পারে না। তোকে না আমি কতদিন বলছি আজে বাজে জিনিসগুলো মাথায় না আনতে। বলছি না আপা, বলছি না? হ্যাঁ, ওইগুলো ভুলে গেল লক্ষ্মী। আমারও তো সুন্দর একটা স্বপ্ন ছিল, কিন্তু আমার জীবনটা এরকম নষ্ট হয়ে গেল কেন আপা? আমি তো হেরে গেলাম আপা। কিচ্ছু হয় নাই ফুল, কালকে থেকে তো নতুন জীবন শুরু হবে। তুই কলেজে ভর্তি হবি, পড়ালেখা করবি। আমার বোন, সব ঠিক হয়ে যাবে, দেখিস। নিজে পারতেছি না আপা, আমি পারতেছি না। আমার মাঝে মধ্যে দম বন্ধ হয়ে আসে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আমার পৃথিবীটা অনেক শূন্য, অনেক একলা হয়ে গেছে আপা। আমার কিচ্ছু নাই, আমি ক্লান্ত, আমি ভীষণ ক্লান্ত আপা। ফুল, আমি তোর বোন, আমি আছি, আমরা সবাই আছি তোর সাথে। তুই একদম একা না। একটু শান্ত হ বোন, একটু শান্ত হ। আমি কিভাবে শান্ত হবো আপা? আমি তো চাইলেও পারতেছি না। শোন, কালকে থেকে কলেজে যাবি, সংসারের টুকটাক কাজ করবি, দেখবি সব ঠিক হয়ে গেছে। নিজেকে ব্যস্ত রাখবি। এখন আমি আর কোনো কথা শুনতে চাই না, একদম চুপ। হুম হুম, শো শো। ঘুমা, চোখ বন্ধ। আমি লাইট অফ করে দিয়ে যাচ্ছি। কই আপু, ফোন কই? ফুলে ডাক দেন। মাত্র সকাল 8:30 বাজে, এত সকাল সকাল কি কলেজ খুলছে নাকি? এত তাড়াতাড়ি যাওয়ার কি দরকার ছিল? সকাল সকাল না গেলে পরে আবার গিয়ে সিরিয়াল ধরতে হবে, তাই। কলেজে ভর্তি হওয়ার জন্য সিরিয়াল দেওয়া লাগে বুঝি? আরে জানা, সমস্যাটা কোথায়? আর হুট করে গিয়ে তাড়াহুড়া করার চাইতে আগে গিয়ে অপেক্ষা করা ভালো। অপেক্ষার ফল যে কত মিষ্টি হয় সেটা যদি আপনার বোন বুঝতো, তাহলে আরো সকাল সকালই বেরোতো। এখন তো বেরিয়েছি, চলেন। আপু তাহলে আমরা আগে। আচ্ছা যা, সাবধানে যা। হ্যাঁ,
এত আসতে যাচ্ছেন কেন? আপনার বাইকের থেকে তো সাইকেলে গেলেও দ্রুত যাওয়া যায়। আমার পিছনে একটা ফুল বসে আছে, তো ফুলটাকে যত্ন করে নিয়ে যেতে হবে, তাই রাস্তা চলে যাচ্ছে। ফুলের ইচ্ছা, ফুল জোরে যেতে চাই। এখন আপনি কি করবেন? ফুলের ইচ্ছা পূরণ করবেন নাকি তার যত্ন নেবেন? যত্ন নেব। এত যত্ন নিতে হবে না। আমি এমন কোনো ফুল না, আমি খুব সাধারণ একটা ফুল, রাস্তায় পড়ে থাকা ফুল। আমার যত্ন নেওয়ার প্রয়োজন নেই। বকুল ফুলও কিন্তু রাস্তায় পড়ে থাকে, কেউ কেউ তার উপর দিয়ে এভাবে হেঁটে চলে যায়, আবার কেউ কেউ যত্ন করে তুলে নিয়ে তা দিয়ে গেথে গেথে গলার মালা বানায়, চুলের বেনিতে গুজে। হয়েছে, এত কথা না বলে চল। কি হলো? বোধহয় নষ্ট হয়ে গেছে, আমি দেখতেছি। আচ্ছা, কেউ যদি রাস্তা থেকে বকুল ফুল তুলে নিয়ে তা দিয়ে গলার মালা বানায়, তাতে কি ফুলের কোনো আপত্তি থাকবে? থাকবে। এত কথা না বলে গাড়ি ঠিক করেন। আমি না তোমার জন্য একটা নাম খুঁজে পেয়েছি। কদম। কদম ফুলের পাপড়ি কিন্তু সাদা হয়। বৃষ্টির দিনে একগুচ্ছ কদম হাতে দেখতেই কিন্তু কি দারুণ লাগবে, তাই না? আচ্ছা, আপনি বেছে বেছে আমার অপছন্দের ফুলগুলোর নাম কিভাবে বের করেন বলেন তো? এটাও তোমার পছন্দ হয়নি? না, হচ্ছে না। গাড়িটা দ্রুত ঠিক করবেন। তুমি কি বিরক্ত হচ্ছ? জি। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, আমি তোমার জন্য চা নিয়ে আসি, তুমি চা খেতে খেতে আমার কাজ শেষ হয়ে যাবে। না 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 না, আমি চা খাবো না, আপনি গাড়ি ঠিক করেন। না না, 2 মিনিট দাঁড়াও, আমি মোড়ের দোকান থেকে চা নিয়ে আসতেছি। দাঁড়াও দাঁড়াও। ঠিক হয়ে গেছে? বাবা, এটা তো অসম্ভব কাজ। কোনো কিছুই অসম্ভব না। আপনি ইচ্ছা করে বাইকের এই সুইচটা বন্ধ করে রেখে দিয়েছিলেন, আমার সাথে গল্প করার বাহানা বানাতেন। আমি ধরে ফেলেছি। শুধু শুধু আবার কেন ধরতে গেল? অন্তত বাইক নষ্টের বাহানে আরো কিছুক্ষণ তো গল্প করতে পারতে। তোমার চাটা। আমি চা খাবো না বলেছিলাম। আপনি কি এখন যাবেন, না আমি একাই বাইক চালিয়ে চলে যাবো? না 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 না, থাক, আমি যাইতেছি, তোমার চালাইতে হবে না। চাগুলো শুধু শুধু এখন। ওঠো। যাবো?
পানি পানি পানিটা খাও। একাকিত্ব জীবনটা যেমন সুন্দর তেমনি আবার ভয়ঙ্কর। এই যে বাহানাবাদ ছেলেটা কত চেষ্টা করছে আমাকে খুশি করার। একটা মেয়ে হিসাবে তো আমার আনন্দ পাবার কথা, কিন্তু আমি তা পারছি কোথায়? কেন কালো মেঘের আড়ালে বারবার আমি হারিয়ে যাই? আমার না নৌকা অনেক বেশি পছন্দ, আগে অনেক নৌকায় চড়তাম। কি হলো? তাহলে চলো তোমাকে নৌকায় ঘুরি। না না, এখন আমি নৌকায় চড়বো না, চলান যায়। আয় মাঝি, কি দেখেন? ফুল দেখি। এত দেখা যাবে না, বারবার দেখার কি আছে? কেন বারবার দেখলে কি হবে? প্রেমে পড়ে যাব? একতরফা প্রেমে পড়ে কোনো লাভ নেই। তাই? আচ্ছা, এই যে যারা একতরফা ভালোবাসেন, ধরেন আপনি যাকে ভালোবাসেন, আপনি জানেন যে ওই মানুষটাকে আপনি কোনোদিনই পাবেন না, তারপরও সেই মানুষটাকে ভালোবেসেই গেলেন, এটা কি ঠিক না ভুল? ভালোবাসলে যে সে ভালোবাসার মানুষকে পেতে হবে এরকম পৃথিবীর কোনো বইয়ে তো লেখা নেই। ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই ভালো, তাতে ভালোবাসাটা থেকে যায়। হয়তো অপেক্ষা নয়তো আক্ষেপ। ভালোবাসা মানুষকে পাওয়া হয়ে গেলে সেখানে আর ভালোবাসা থাকে না, মাঝে মাঝে অনাদরটাও বেড়ে যায়। আমার ভালো লাগছে না, আমি বাড়ি যাব। তুই না বললে তোমার নৌকাতে ঘুরতে ভালো লাগে? আমি তো বললাম আমার ভালো লাগছে না, এখন আমি বাড়ি যাব। একটা ছোট্ট বাড়ি, টিনের চালে বৃষ্টির ঝনঝন শব্দ, জানালায় বাতাসে তীব্র ঝাপটা, ঘরবন্দি আমি আর আপনার মতো আমার প্রিয় একজন মানুষ। এরকম একটা দিনের স্বপ্ন তো আমিও দেখেছিলাম, কিন্তু সবার স্বপ্ন পূরণ হয় না। মাধবী, বেলি, কলাবতী, কলাবতী না, নয়নতারা, বকুল, ডালিয়া, বেলি, বকুল, ডালিয়া, বেলি। এত মনোযোগ দিয়ে বাচ্চাদের বইয়ের মধ্যে কি খুঁজতেছো? ভাবি তুমি আমার কিছু ভালো ফুলের নাম বলো তো। সাদাই হইতে হবে এরকম না ব্যাপারটা, যে কোনো রঙের ভালো ফুল। কেন আগের একটা ফুলও পছন্দ হয় নাই? মানে মানে তুমি যে আমার বান্ধবীর বাসায় যাচ্ছ, প্রতিদিন এক একটা করে ফুলের নাম খুঁজছো, দেবরজি তুমি কি মনে করছো আমি কিছু বুঝতে পারি না? তুমি কি ফুলকে চেনো? কেন চিনবো না? আমার গ্রামের মেয়ে, তাছাড়া আমার বান্ধবীর ছোট বোন, আর আমি চিনবো না? তা অবশ্য ঠিক বলছো। শোনো, আমার মনে হয় তোমার ফুলের দিকে না গনেই ভালো। কেন? কেন? তোমার ভাই না ওদের সাথে আত্মীয়তা করতে পছন্দ করবে না। ফুল, কলেজ পছন্দ হয়নি?
হ্যাঁ। তাহলে মন খারাপ কেন? কিরে, রাতুল কি তোকে ডিস্টার্ব করেছে? না না, উনি খুব ভালো। সত্যি ছেলেটা খুব ভালো। দেখিস না, তোর দুলাভাই ওকে একদম পছন্দ করে না, তারপরও আমি কিছু বললেই সব কাজ করে দেয় ছেলেটা। ওনার সবই ঠিক আছে, কিন্তু একটু বেশি কথা বলে আর একটু বাহানা বাজে আর কি। বাহানাবাজ মানে? না কিছু না, এমনি বললাম। আচ্ছা ফুল, সত্যি করে একটা কথা বলতো, রাতুল কি তোকে পছন্দ করে? ওনার দুনিয়াটা তো রঙিন, আমার মতো সাদা কালো মেয়ের জীবনে কেন আসতে চাইবে? এটা তো উচিত না, তাই না? হাই ফুল, কই যাচ্ছিস? ছাদে। বাহ, আজ চাঁদেরও কি সৌভাগ্য, চাঁদ নিজে আর একটা চাঁদ দেখতে পারতেছে। আপনি আবার? শুনেছি রাতের বেলা নাকি ফুল দেখতে সুন্দর হয়, এই দেখতে আসলাম কেমন সুন্দর। মিথ্যে বলছেন না? না মানে ওই আপুকে আচার দিতে আসছিলাম, তো ভাবলাম আসছি যেহেতু একটু দেখা করে দিই। একটা কথা কি জানেন, চালাক মানুষরা সব কিছু বুঝতে পারে, কিন্তু তারা এটা বুঝতে পারে না তাদের চালাকি অন্য কেউ বুঝে ফেলে। সবকিছু যেহেতু বুঝতেই পারছো, তাহলে এড়িয়ে যাচ্ছ কেন? কি এড়িয়ে যাচ্ছি? তুমি না মাত্র বললে তুমি আমার চালাকি ধরে ফেলেছো, নিজেকে এড়িয়ে যাচ্ছ সেটা ধরতে পারছো না? না। শুনেছি সব মেয়েরা নাকি হ্যাঁ উত্তর না দিয়ে দেয়, তুমিও কি তেমন? না। তাহলে আমি যে তোমাকে ভালোবাসি সেটা বুঝতে পারছো না কেন? দেখেন, আমি চাই না আপনার সাথে আমার আর দেখা হোক, আপনি আর আমার সামনে আসবেন না। কেন? কারণ আমি ভুল করা ফুল, আমার সম্পর্কে আপনি কিছুই জানেন না, আপনি চলে যান। আমাকে চলে যেতে বলে নিজেই চলে যাচ্ছ? কারণ আমি আপনার মায়ায় পড়তে চাই না, মায়া খুব খারাপ জিনিস। আপনি? হ্যাঁ, আপনি আবার আসছেন? আমি জানতাম আপনি আসবেন। কেন, আমি আসা থেকে তুমি বিরক্ত? যদি বলি হ্যাঁ, তাহলে কি আপনি চলে যাবেন? তখন আমি তোমার কাছে বেশি কিছু জানতে চাই না, আমি শুধু এইটুকু জানতে চাই আমার ভালোবাসাটা গ্রহণ না করার কারণটা কি? আমি ছাড়াও তো অনেক মেয়ে আছে, তাই না? তাদের সাথে যে প্রেম করেন, আমি কেমন? চাইলেই প্রেম করা যায়, কিন্তু সব মানুষ তো আর আপন হয় না। যার সাথে যুগের পর যুগ পার করে দেয়া যাবে শুধুমাত্র তার চোখের দিকে তাকিয়ে, সবাই তো আর এমন হয় না। না হলে আমি কি করতে পারি? তুমি শুধু আমাকে এইটুকু বলে দাও, আমার ভালোবাসাটা গ্রহণ করতে সমস্যাটা কি? বাবা, আমরা এখানে আসছি কিসের জন্য বুঝতে পারছো? না, বুঝতে পারি নাই তো। 2 মাস আগে তোমার শালীর সাথে আমার ভাতিজার একটা দুর্ঘটনা ঘটে, এটা গ্রামের প্রায় সবাই জানে। এই বিষয়টা সমাধানের জন্য আসা। এইটা নিয়ে কি কথা বলবেন?
এটা কথা বলার মতো বিষয়? আসলে মানুষ মাত্রই ভুল করে। আমার ভাতিজা ভুল করছে আর সে ক্ষমাও চাইছে, আর এই বিষয়টা নিয়ে সে খুবই অনুতপ্ত। আর আমাদের গ্রামে তো একটা নিয়ম আছে, কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে দর্শিত হয়, ওই ছেলে যদি ক্ষমা চেয়ে বিয়ে করতে রাজি হয়, তখন তার সাথে বিয়ে দিতে হয়। আমি এসব কি শুনলাম? আপনি এখানে কেন আসছেন? আপনি তো সব শুনছেনই না, বুঝতে পারছেন না? তাহলে আবার আমাকে কেন জিজ্ঞাসা করছেন? কিন্তু আমি যা শুনছি তার সবকিছু কি সত্যি? আপনি আমার থেকে উত্তর চাইছিলেন না? আমি কেন আপনাকে এড়িয়ে যাচ্ছি আশা করছি আপনি উত্তর পেয়ে গেছেন। মুরব্বী, আমার শ্বশুর চাইলে এই ঘটনা নিয়ে অনেক দূর পর্যন্ত যাইতে পারতেন। এটা নিয়ে কেস কামারি পর্যন্ত হইতে পারত। আপনার ভাতিজা জেলে পয়সা মরত, কিন্তু আমার শ্বশুর এটা করেন নাই, কারণ আপনারা তার খুব কাছের লোক। যাজ্ঞা, এখন এটা ছাড়া আর কি বা করা যায়? ঠিক আছে, আমি ফুলের সাথে কথা বলে চেষ্টা করি বিষয়টার একটা পজিটিভ সমাধান করার। বাবা, তুমি যেহেতু দায়িত্ব নিছো, তাহলে আর কোনো টেনশন নাই। কাজটা যদি ভালো ভালো শেষ হয়, তাহলে আমরা পাপের হাত থেকে বাঁচছি। পাপ থেকে বাঁচবেন না, আর পাপ থেকে বাঁচার হাতিয়ার হইলাম এখন আমরা। ঠিক আছে, দেখি আপনার পাপের ঢাল হয়ে কতটুকু আপনাদেরকে রক্ষা করা যায়। এখানে এখনো দাঁড়িয়ে আছেন কেন? আপনি যান, চলে যান, চলে যান প্লিজ। রিনা, রিনা, আসছি। এদিকে এসো। বলো। আচ্ছা, ওই যে গত পরশু দিন যে তোমার টাকাগুলো দিছিলাম, ওগুলো কোথায়? ওইটা তো আলমারিতে রাখছি। তা নিয়ে আসো, লাগবে। আচ্ছা। I know. ঠিক আছে না? হ্যাঁ। ভাইয়া, ভাইয়া, বল, শুনতেছি। আমি একটা মেয়েকে পছন্দ করি, ওকে বিয়ে করতে চাই। তোর তো এখনো পড়াশোনায় শেষ হয়নি, আর এখনই বিয়ের জন্য পাগল হয়ে গেছিস। আমিও পড়াশোনার আগে বিয়েটা করতে চাইনি, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, এখন বিয়েটা করে ফেললে ভালো হয়। বুঝলাম। তো মেয়েটাকে কোন বাড়ির মেয়ে? মেয়েটার নাম ফুল, ফিরোজ ভাইয়ের শালী। ভাবি খুব ভালো করেছিল। রাতুল? হ্যাঁ ভাবি। আর তাছাড়া মেয়েটার একটা সমস্যা আছে, ওর এলাকার চেয়ারম্যানের ভাতিজা 2 মাস আগে ওর সাথে জোর করে। বিশ্বাস করো ভাইয়া, এতে ওর কোনো দোষ নেই। পড়াশোনা করে এই শিখেছিস না? আমি তো কাণ্ড কারখানা থেকে আমি নিজেই লজ্জা পাচ্ছি। একটা ধর্ষিতা মেয়েকে তুই বিয়ে করতে যাচ্ছি? হ্যাঁ, আমার মার সম্মান কোথায় যাবে? একবার চিন্তা করেছিস তো? ওই ভাই, এত চিন্তা করে সবকিছু হয় না, চিন্তার বাইরেও জীবন অনেক কিছু ঘটে। আমি বিয়ে করলে ফুলকেই বিয়ে করব। পায়ের জুতা খুলে তোকে পেলাবো শয়তান কোথাকা। আমি তোর কাণ্ড কারখানা থেকে অবাক হচ্ছি। আমার শত্রু ফিরোজ, ওর ধর্ষিতা শালীকে বিয়ে করে তুই এই বাড়িতে আনবি? কি ভেবেছিস তুই? এত উত্তেজিত হওয়ার কিছু নেই ভাইয়া। তোমার যদি তাতে আমার পরিচয় দিতে সমস্যা, আমার পরিচয় দিও না, ব্যাস। কিন্তু ফুল যদি আমাকে বিয়ে করার জন্য রাজি হয়, আমি ফুলকে বিয়ে করব।
কি এত বড় সাহস তোর? মনে রাখিস, ওই মেয়েকে বিয়ে করে যদি এই বাড়িতে আনিস, সেই বাড়িতে তোর জায়গা হবে না, গাছ তলায় থাকতে হবে তোকে, কথাটা মনে রাখিস। মাথাটা ঠান্ডা করানোর চিলাচিলি করে কোনো লাভ আছে? আমি বুঝতে পেরেছি, ওই ফিরোজ চক্রান্ত করে ওর ধর্ষিতা শালীকে আমার ভাইয়ের গলায় ঝুলিয়ে দিচ্ছে। আমি ওকে ছাড়বো না। এই কই যাচ্ছ? শোনো, কোনো ঝামেলা করো না। এই আমি জানতাম আপনি। বলেন। তোমার জীবনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার ভালোবাসার কোনো প্রভাবই ফেলবে না। আমি প্রথম দেখাতেই তোমাকে যেভাবে ভালোবেসেছি, এখনো ঠিক সেভাবে ভালোবাসি, বিশ্বাস করো। কেন ভালোবাসেন? আমি কি বলেছি আপনাকে আমি ভালোবাসি? নাকি আমি কখনো আপনাকে কোনো কথা দিয়েছি? আমি তোমার চোখের ভাষা বুঝি। সব সত্য কথা বোঝার জন্য, শোনার জন্য মুখের ভাষার প্রয়োজন হয় না। আমি তোমার চোখ দেখেই তোমার মনের ভাষা পড়তে পারি। আমি ভালোবাসায় বিশ্বাস করি না। আপনি ভুল বুঝেন না। চলে যান এখান থেকে। মনের কোণে তোমার স্মৃতি চোখে ভেসে থাকে, কান্না ভরা মুখটা দেখি ঝাপসা তোমায় লাগে। মনের কোণে তোমার স্মৃতি চোখে ভেসে থাকে, কান্না ভরা মুখটা দেখি ঝাপসা তোমায় লাগে। আমার বুক চিনচিন করে, বুকে মাথা রাখো ঘুম হারা রাত ভরে। আমার বুক চিনচিন করে, বুকে মাথা রাখো ঘুম হারা রাত ভরে। ফুল রে, সবসময় এরকম একটু মন খারাপ করে থাকতে না করো। আর একটু বুঝায় বইলো যে যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। এই ছেলে, তুমি এরকম অভদ্রের মতো বাইক নিয়ে ঢুকে গেলা কেন? আমি ফুলরে নিয়ে যেতে আসছি। মানে ফুল রে নিয়ে যেতে আসছে মানে কি? আমি ফুলকে ভালোবাসি, ফুলকে বিয়ে করতে চাই। কিন্তু ফুলের তো অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। তাই বলে আপনার একটা খারাপ মানুষের সাথে ফুলরে বিয়ে দিতে পারেন না। রাতুল, আস্তে কথা বলো। দেখো রাতুল, তোমার সাথে আমি কোনো যুক্তি তর্কে যাইতে চাই না। ফুল এখানে উপস্থিত আছে, ওরে জিজ্ঞেস করো। ও যদি তোমার সাথে যাইতে চায় তাহলে আমার কোনো আপত্তি নাই। ফুল আমার সঙ্গে অবশ্যই যাবে। গেলে নিয়ে যাও। এমনিতে ওর গ্রামে ওর কোনো মান সম্মান নাই, সবকিছু ঠিকঠাক হয়ে আসতেছিল, সমাধানের পথে আসতেছিল। এখন ও যদি এর মধ্যে যাইতে চায় তো যাও, নিয়ে যাও। ফুল, তুমি আমার সঙ্গে চলো। এদের কারো কোনো কথা শোনার দরকার নেই। আর সমাজ কি বললো সেটা আমি শুনতেও চাই না। আমি আপনার সঙ্গে যেতে চাই না। কেন? কারণ আমি চাই না আমার কারণে সবাই ছোট হোক। তুমি কি আমাকে ভালোবাসো না? না, আপনি আমার কাছে গুরুত্বপূর্ণ কেউ নন। চলে যান এখান থেকে। আপনাকে তুমি এই বাড়িতে আসতে না করছি, তারপরও কেন আসেন বারবার নির্লজ্জের মতো? আমি নির্লজ্জ? হ্যাঁ, আগে তো আমার ব্যাপারে কিছু জানতেন না, এখন তো সবকিছু জানেন, তাই না? তারপরও কেন আসছেন? আমাকে কেন বিরক্ত করছেন? আমাকে আমার মতো থাকতে দেন না।
কিন্তু ফুল, এই ছেলে, এই ওর নিজের মুখেই তো শুনলাও তোমার সাথে যাবো না। যাও, এখন বাইরে হয়ে যাও, যাও। যাচ্ছি। ফুল, আল্লাহ হাফেজ। যাও। তুই এটা কি করলি? রাতুল তোকে সত্যিই ভালোবাসে, তুই ওকে কেন ফিরিয়ে দিলি ফুল? আমার জায়গায় তুমি থাকলে কি করতে আপা? আমার মতো অন্ধকার একটা মেয়ের জীবনে ওর মতো ভালো ছেলেকে জড়িয়ে ওর জীবনটা নষ্ট করে দিতে? কিন্তু ও তো সবকিছু জেনে শুনেই তোকে মেনে নিয়েছিল, তারপরও কেন? ভালোবাসা সবসময় একরকম থাকে না। এখনো আমাকে ভালোবাসে। যখন মনোমালিন্য হবে তখন, ওর যদি তখন মনে পড়ে কোনো ছেলে আমার শরীর স্পর্শ করছে, তখন ভালোবাসা একরকম থাকবে তো? সেই জন্য তুই সারাটা জীবন নিজেকে কষ্ট দিবি? হাতের রেখায় ভাগ্য কি এরকমই লেখা ছিল ফুল? হাতের রেখা ভাগ্য বদলায় না আপা। যাদের হাত নেই তাদেরও তো ভাগ্য আছে, তাই না? তোর সাথে আমি কথায় পারবো না, তবে তোর কাছে আমার একটা অনুরোধ, তুই একটু রাতুলকে নিয়ে ভাব। সারাটা জীবন একটা খারাপ মানুষের সাথে থাকার চাইতে একটা ভালো মানুষের সাথে একটু সময় ভালো থাকাটা অনেক সুখে। কি অবস্থা ফুল, কি করো? কিছু না। আপনি বাজারে যাননি? যাইতেছিলাম, তুমি ছাদে আসো এটা দেখে উপরে উঠে এলাম। আচ্ছা ফুল, তোমার একটা কথা জিজ্ঞেস করি? জি বলেন। তুমি কি রাতুলরে ভালোবাসো? না, আমি ওনাকে ভালোবাসলে তো ওনার সাথে পালিয়ে যেতাম। আপনি তো দেখলেনই, আপনার সামনে আমি ওনাকে ফিরিয়ে দিয়েছি। তাহলে সারাদিন মন খারাপ করে থাকো কেন? আর তোমার চোখে পানি কেন? ফুল, তুমি আমার শালী হইলেও আমি তোমারে সবসময় আমার নিজের বইয়ের মতোই দেখি। বড় ভাই হিসেবে একটা কথা বলি। জি বলেন। তুমি যদি রাতুলরে ভালোবাসেই থাকো, তাহলে আমাদের কথা ভাইবা ওরা রিজেক্ট করো না। আপা, কিরে, কিছু বলবি? তুমি আমাকে রাতুলের ব্যাপারে ভাবতে বলছিলা না? কি ভেবেছিস? আমি রাতুলকে বিয়ে করতে চাই, তুমি ওর সাথে কথা বলতে পারো। সত্যি তুই রাতুলকে বিয়ে করবি? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি রিনাকে ফোন দিচ্ছি, দাঁড়া। বাবা বলুন আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। শুকুর আলহামদুলিল্লাহ। রাতুল তো এইমাত্র বিয়ে করে ফেলছে। কি হইছে আপা? ফুল,
একটা ঝামেলা হচ্ছে। কি হয়েছে? রাতুলের কোনো ক্ষতি হয়েছে? রাতুল কি নিজের কোনো ক্ষতি করে ফেলছে? না না, রাতুল ঠিক আছে, কিন্তু কিন্তু কি কি হয়েছে? এইমাত্র রাতুলের বিয়ে হয়ে গেছে। আমি কথাবার্তা বলে সবকিছু মোটামুটি ব্যবস্থা করে ফেলছি। কালকে সকালে ফুলরে নিয়ে আমি আমার শ্বশুর বাড়িতে আসতেছি। ওইখানেই আপনার ভাতিজার সাথে ওর বিয়ে হবে। জি, আসসালামু আলাইকুম। শরতের কোলে বৃষ্টি কাঁদে মন ভাঙা ঢল, ডানা ভেজা পাখিরা কাঁদে ফুলের চোখে জল। আমার বুক চিনচিন করে, বুকে মাথা রাখো, ঘুম হারা রাত ভরে